জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী বাঁশের সাঁকো। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে গেল জলের তোড়ে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার, ফলে সমস্যায় পড়েছেন পুণ্যার্থী ও যাত্রীরা। শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, ফলে এই ঘাট দিয়ে যাতায়াত করতে হয় পুণ্যার্থীদের। এছাড়াও পাবাখালী, কৃষ্ণপুর, মধুপুর, খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় যাতায়াত করতে পারছেন না তারা। এ ব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের স্টাফ জয়দেব সিংহ জানান, 4 দিনের অতি বর্ষণের ফলে অস্থায়ী ব্রিজের উপর দিয়ে জল বইছে। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব খেয়া পারাপার চালু করার। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন, তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টির ফলে চূর্ণী নদীতে জল বেড়ে গিয়েছে, যার ফলে জলের তলে ভেঙে গিয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো। তিনি ঘাট মালিকদের অনুরোধ করেন যত দ্রুত সম্ভব ফেরিঘাট দিয়ে যাতায়াত স্বাভাবিক করার। মন্দিরের পাশেই রয়েছে চূর্ণী নদী এবং এই চূর্ণী নদীর ঘাট দীর্ঘদিন ধরে বিপর্যস্ত অবস্থায় ছিল। এবার বাঁশের সেতুটি ভেঙে যাওয়ায় বিপত্তি আরো বাড়ল অঞ্চলবাসীর। সাঁকো ভাঙায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষদের। ভোটের আগে হাজারো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন নেতারা, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। 4 দিন একটানা অতি ভারী বৃষ্টির ফলে জল বইছে অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে, এমনটাই জানিয়েছেন শিবনিবাস ফেরিঘাটের স্টাফ। ঘুরপথে হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের, একই সঙ্গে সমস্যা হচ্ছে স্কুল ছাত্রছাত্রীদের, তাদেরকেও অনেকটা পথ ঘুরে স্কুলে যেতে হচ্ছে। শিবনিবাসে রয়েছে 1676 শকাব্দ তথা 1754 খ্রিস্টাব্দে নির্মিত রাজরাজেশ্বর শিব মন্দির। চূড়া সমেত এই মন্দিরের উচ্চতা 120 ফুট। 8 কোণা মন্দির, প্রতিটি কোণায় রয়েছে মিনার ধরনের সরু থাম। মন্দিরের ভিতর কালো শিবলিঙ্গ, যার উচ্চতা 11 ফুট 9 ইঞ্চি, প্রস্থ 36 ফুট। পূর্ব ভারতে এত বড় শিবলিঙ্গ আর নেই। কৃষ্ণগঞ্জ ছাড়াও আশেপাশের এলাকার মানুষ, এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও শিব পুজো করতে শিবনিবাসে আসেন পুণ্যার্থীরা। কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় অসুবিধার সম্মুখীন শিব ভক্তরাও। গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছর বন্যার সময় এই একই সমস্যায় পড়তে হয় একাধিক গ্রামের বাসিন্দাদের, কিন্তু প্রশাসনের তরফে কোনো উদ্যোগ চোখে পড়ে না। শিবনিবাস ছাড়াও পাবাখালী, কৃষ্ণপুর, মধুপুর, খাটুরা বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে চলাচল ব্যবস্থা। অতিরিক্ত বৃষ্টির ফলে জল বেড়ে গিয়েছে চূর্ণী নদীতে, আর সে কারণে জলের তরে ভেঙে গিয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো, এমনটাই জানিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস। যদিও যতক্ষণ না পর্যন্ত বাঁশের সাঁকোটি ঠিক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়রানি হবে গ্রামবাসীদের। এখন যাতায়াতের একমাত্র সাঁকোটি ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। আমাদের এই অত্যাধিক যে বৃষ্টি হলো 4 দিন ধরে, এই বৃষ্টিতে আমাদের মানে অস্থায়ী যে বাঁশের সাঁকো ছিল সে সাঁকোটা ভেঙে গিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালানোর ব্যবস্থা করছি, চালানো হবেও। এটা যাতায়াতের জন্য আর যোগ্য নেই, যার জন্য ব্রিজটা ভেঙে গিয়েছে। তো আমি স্থানীয় মেম্বার ঘাট মালিককে আমি প্রার্থনা করছি যে যত দ্রুত সম্ভব মানুষের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয়, তার জন্যে নৌকা চালানোর ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।